লালমনিরহাটে তিস্তার ধুধু বালুচরে এখন সবুজের সমারোহ। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কৃষকরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, জানতে চাই যে বালুচরে কি কি চাষাবাদ করছেন কৃষক? ধন্যবাদ মনিরা। আপনি যেমনটি বলছিলেন যে তিস্তার তীরবর্তী এলাকায় কিন্তু বালুচরে কিন্তু সবুজের সমাহার চলছে বর্তমানে। তিস্তা নদীর পানি শুকিয়ে যাওয়ার পর যে চরগুলো রয়েছে সেই চরগুলো কিন্তু বিভিন্ন ফসল চাষাবাদ হচ্ছে, বিশেষ করে আলু থেকে শুরু করে মরিচ, পেঁয়াজ, রসুন এবং ভুট্টা। আপনার জানেন লালমনিরহাটের ব্র্যান্ডিং ফসল হচ্ছে ভুট্টা, এবং ভুট্টার পাশাপাশি সরষে থেকে শুরু করে বিভিন্ন সবজি এবং ফসল চাষাবাদ হচ্ছে। এতে কিন্তু কৃষকরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আর পাশাপাশি আপনারা জানেন যে এই এলাকার মানুষ বেশিরভাগই তিস্তার তীরবর্তী এলাকার মানুষ কিন্তু 6 মাসে বন্যার কবলে থাকে এবং 6 মাসে কিন্তু চাষাবাদ করতে পারে। ইতিমধ্যে আমরা তিস্তা পাড়ের একজন কৃষকের সাথে কথা বলছি। আপনার সাথে কথা বলতে চাই, কি কি চাষাবাদ করেছেন এবং কেমন লাভবান হবেন এবং কি সমস্যা এখন বর্তমান আপনাদের? আমি ভুট্টা লাগাচ্ছি, মনে করেন যে 7 জন। আর আলু ক্ষেত করছি, মরিচ ক্ষেত করছি, কিন্তু সারের সংকট। সার যদি আমরা খোলা মার্কেটে পাইতাম তাহলে ভালো হতো। ডিলের মাধ্যমে নিতে গেলে আমাদের অনেক সমস্যা হয়, সিরিয়াল ধরা লাগে, মারামারি লাগে, অনেক কিছু। 1 টাকা টিকিট দিয়ে আমরা 2টা তুলতে পারি, আর বেশি পারি না। আমরা শুনছিলাম একজন কৃষক কিন্তু বিভিন্ন শাকসবজি চাষাবাদ করে এবং কিন্তু তারা লাভবান হচ্ছেন। পাশাপাশি চরের যে একটা কৃষকদের মাঝে উৎসাহ উদ্দীপনা চলছে, এবং পাশাপাশি আমরা কৃষি বিভাগের সাথে কথা বলছি। কৃষি বিভাগ বলছে কৃষকদের সহায়তায় কিন্তু সর্বপ্রকার সহযোগিতা করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ রবিউল আপনাকে।